আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। হাবিব আপনি শোনেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার হাবিব আপনি শোনেন, আপনি লম্বা সময় দাঁড়িয়ে থাকবেন না, আপনি ঘুমাবেন, এরপরে নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার আপনার প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা পছন্দের আমল ছিল। এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, দ্বিতীয় নাম্বার হলো কন্যা সন্তান, তৃতীয় নাম্বার হলো রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। কয়টা পছন্দের আমল ছিল? আওয়াজ করে বলেন, কয়টা ছিল? তিনটা পছন্দের আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, রাসূলের বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠিয়ে দিলেন। রাসূল বলেন, আবু বকর কি বলবেন বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব শোনেন, আল্লাহর রাসূল শোনেন, আমারও তিনটা পছন্দের আমল রয়েছে, আমিও তিনটা আমল অনেক বেশি পছন্দ করি। রাসূল বললেন, আবু বকর বলো তোমার কি পছন্দের আমল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ শোনেন, আমার এক নাম্বার পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক নাম্বার পছন্দের আমল হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, আপনাকে দেখা, আপনার চেহারাকে তাকিয়ে তাকিয়ে দেখা। এটা আমি আবু বকরের এক নাম্বার পছন্দের আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, রাসূলের চেহারা দেখতেন, এটা তার এক নাম্বার পছন্দের আমল। আমার প্রিয় ভাইরা, রাসূল যে রাতে হিজরত করেছিলেন, গভীর রাতে মক্কা ছেড়ে যখন ইয়াসরাবের দিকে, মদিনার দিকে রাসূল যখন হিজরত করেছিলেন, যখন পাহাড়ের চূড়ার ভিতরে তার আত্মগোপন করেছিলেন, সেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে তাকিয়ে রাসূলের চেহারা দেখতেছিলেন। এমন সময় বিষধর সাপ যখন তার পায়ে দংশন করে, তার পায়ের ভিতরে যখন বিষ ঢেলে দেয়, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন। চেহারার দিকে তাকিয়ে থাকতে বিষের যন্ত্রণায় যখন কাতর হয়ে গিয়েছে, যখন আর সহ্য করতে পারতেছিলেন না, যখন তার চোখ থেকে পানি বের হয়েছে, অশ্রু বের হয়েছে, চোখের প্রথম ফোঁটা পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়েছে। এজন্য আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার পছন্দের আমল হলো রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা, রাসূলের চেহারা দেখা এক নাম্বার পছন্দের আমল। দ্বিতীয় নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বরে পছন্দের আমল হলো ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদকে রাসূলের জন্য ব্যয় করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের দ্বিতীয় নাম্বার আমল হলো নিজের সম্পদগুলাকে রাসূলের পিছনে ব্যয় করা। দ্বিতীয় নাম্বার পছন্দের আমল। কয় নাম্বার? দ্বিতীয় নম্বরে পছন্দের আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্পদ সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ব্যয় করেছে একটু শোনেন। মুসনাদে আহমদ, সিরাত ইবনে হিশাম এবং তিরমিজি শরীফের হাদিস, এগুলো কি গোপাল ভাঁড়ের গল্প? হ্যাঁ, সবগুলার রেফারেন্স আছে। যে ঘটনা সামনে আসবে এটা তিনটা কিতাবের ভিতরে পাবেন। এক নম্বরে মুসনাদে আহমদ, দ্বিতীয় নম্বরে সিরাত ইবনে হিশাম, তিন নম্বরে তিরমিজি শরীফ। তিনটা কিতাবের ভিতরে, তিনটা গ্রন্থের ভিতরে আপনি পাবেন। দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের মনের কিছু ইচ্ছা আছে, মানুষের মনের কিছু ইচ্ছা, কিছু চাহিদা, কিছু তামান্না, কিছু আশা মানুষের দিলের ভিতরে রয়েছে। যেমন কিছু মানুষের মনের ইচ্ছা হলো যে সে দেশের বাইরে চলে যাবে, সেখানে থাকবে, সেখানে সে চাকরি করবে কিংবা ব্যবসা করবে, সে দেশে থাকতে চায়,
দেশে থাকতে চায় না। কিছু মানুষ থাকে যারা বাইরে সেটেল হতে চায়, বাইরে থাকতে চায়, এটা তার মনের একটা ইচ্ছা। কিছু মানুষ আছে তাদের দিলের তামান্না হলো, তাদের ইচ্ছা হলো যে না আমরা বাহিরে যাব না, যাই করি ডাল ভাত যাই খাই, অল্প রুজি হোক অল্প ইনকাম হোক, এরপরে আমরা থাকবো কোথায়? দেশে। দেশের মাটিতেই থাকবো, দেশের মাটিতে কাজ করব, দেশের জন্য কাজ করব। এটা হলো কিছু মানুষের দিলের তামান্না। এরকম প্রত্যেকটা মানুষের দিলের কিছু ইচ্ছা আছে। দেখবেন আমাদের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা বাইক পছন্দ করে, মোটর সাইকেল পছন্দ করে, দামি দামি গাড়ি কিনে তার বাড়িতে সাজিয়ে রাখে, যে গাড়িগুলোর দাম 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা। কিছু গাড়ি বাইকের দাম এমন আছে এটা 10 লক্ষ টাকার উপরে। কিনে কেন? ভালো লাগে, মনের ইচ্ছা, মনের পছন্দ, মনের পছন্দ। কিছু মানুষ আছে যারা অর্থবিত্ত সম্পদশালী ব্যক্তি, তারা কিনে 4 চাকা প্রাইভেট কার কিনে, হ্যাঁ, কেউ মার্সিডিজ কিনে, BMW কিনে, আরও যত দামি গাড়ি আছে সেই গাড়িগুলো তারা কিনে। এটা হলো তাদের মনের একটা ভালো লাগা, মনের একটা পছন্দ। এই গাড়িগুলো কিনে তারা নিজের বাড়িতে সাজিয়ে রাখে, মনের একটা আশাকে তারা পুরা করে। ঠিক তেমনি কিছু মানুষের মনের চাহিদা হলো যে সে তার বাড়িকে কাঠ দিয়ে সাজাবে। এমন মানুষ আছে না, যে বাড়িতে সব ফার্নিচার সব কাঠের, দামি দামি কাঠের। তো প্রত্যেকটা মানুষের মনের কিছু চাহিদা আছে, মনের কিছু ইচ্ছা আছে। ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কিছু কি আছে? ইচ্ছা আছে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা কি, রাসূলের মনের চাহিদা কি, রাসূল কি ভালোবাসেন, রাসূল কি পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দের জিনিস হলো 3টা। কয়টা? আওয়াজ করে বলেন না কয়টা? রাসূলের কাছে পছন্দের জিনিস হলো 3টা। 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা, আতর, খুশবু, সুগন্ধি। আমাদের ভিতরে কিছু মানুষ এমন থাকে যারা নোংরা থাকে, অপরিচ্ছন্ন থাকে, অপরিষ্কার থাকে। এমন মানুষ আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে হুজুর যে কাজ করি পরিষ্কার থাকা যায় না। কিন্তু দেখেন কাজের জন্য যদি একটা পোশাক হয় আর কাজ ছাড়া যদি অন্য পোশাক হয় তাহলে পরিষ্কার থাকা সম্ভব নয়? পরিষ্কার থাকা সম্ভব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 1 নাম্বার আমল হলো সুগন্ধি ব্যবহার করা। আর যে ব্যক্তি সুগন্ধি আতর ব্যবহার করবে ওই ব্যক্তি কি নোংরা থাকতে পারে? আওয়াজ করে বলেন, থাকতে পারে? নোংরা মানুষ, অপরিচ্ছন্ন মানুষ, অপরিষ্কার মানুষ, দুর্গন্ধযুক্ত মানুষ, তারা কি আতর ব্যবহার করে? করে না। 1 নাম্বার আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। আজকে থেকে আমরা নিয়াত করা যায় না ইনশাআল্লাহ অল্প অল্প করে সুগন্ধি আতর ব্যবহার করব ইনশাআল্লাহ। 2য় নাম্বার রাসূলের পছন্দ হলো কন্যা সন্তান। কি পছন্দ? মেয়ে হওয়া, কন্যা হওয়া। যেই সময় নারীর কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রাসূলের মাধ্যমে নারী জাতিকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। দিয়েছে কিনা? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কন্যা সন্তান সবচেয়ে প্রিয়, সেই সময়ে কন্যা সন্তান হলে তাকে জীবিত পুঁতে ফেলা হতো। সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এলান করতেন যে আমার কাছে প্রিয় হলো কন্যা সন্তান, কন্যার বাবা হওয়া। আর যে ব্যক্তি 2টা মেয়ের বাবা হবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন বর্তমান সময়ে এসে নারীদের বক্তব্য কি? আশ্চর্যজনক বক্তব্য। তাদের বক্তব্য হলো এমন যে ইসলাম, কোরআন নারীদের অধিকারকে নষ্ট করেছে। এটা হলো তাদের বক্তব্য। কিছুদিন আগে নারী কমিশন গঠন করা হয়েছিল, অনেক নারীরা বের হয়ে রাস্তায় মিছিল করেছে কিনা? আওয়াজ করে বলেন না করেছে কিনা? তাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, এর ভিতরে একটা দাবি এটা ছিল যে ইসলাম, কোরআন নারীর অধিকারকে নষ্ট করেছে। তাদের দাবি হলো নারী পাবে সমান অধিকার। কিভাবে? সমান অধিকার। বাবা যদি 3 কোটি টাকা রেখে যায়
তো ছেলে যদি 2 কোটি পায়, মেয়ে ইসলাম অনুযায়ী পায় কত? অর্ধেক, 1। কিন্তু তাদের কথা হলো যে না, সমান হতে হবে। কি হতে হবে? সমান হতে হবে। তারাই কথা বলেছে যে ইসলাম এবং কোরআন নারীদের অধিকারকে কি করেছে? নষ্ট। অথচ আপনি তৎকালীন সময়ের দিকে তাকান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সেই সময় নারীর কোনো অধিকারই ছিল না। শুধু কি অধিকার ছিল না তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন। এবার আসুন, ইসলাম যেই বন্টন করেছে, ইসলাম যেই অধিকার দিয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা একটু দেখেন। একজন ইসলামের সৌন্দর্যটা কোথায় দেখেন। ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে। কি দিয়েছে? আওয়াজ করে বলেন না, কি দিয়েছে? আর পুরুষদেরকে দিয়েছে দায়িত্ব। কি দিয়েছে? ইসলাম কত সুন্দর দেখেন, নারীকে দিয়েছে ইজ্জত, সম্মান, অধিকার, আর পুরুষকে দিয়েছে দায়িত্ব। একজন নারী সে বিবাহ হয়ে যাওয়ার পরে তার বাবার দায়িত্ব তার কাঁধে আছে। আওয়াজ করে বলেন আছে। তার মার দায়িত্ব তার কাঁধে আছে, তার ভাই বোন কারো দায়িত্ব তার কাঁধে আছে। কিন্তু একজন পুরুষ, তার কাঁধে কতগুলো মানুষের দায়িত্ব আছে? সবার দায়িত্ব তার কাঁধে। তার বিবির দায়িত্ব তার কাঁধে, বাবার দায়িত্ব, মার দায়িত্ব, ছেলের দায়িত্ব, মেয়ের দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব। এমনকি এমন পরিবারে যদি দাদা দাদি থাকে, তাদের দায়িত্ব ছেলের কাঁধে। তাহলে দেখেন, একজন মেয়ের দায়িত্ব নেই, তার শুধু অধিকার আছে, তার শুধু সম্মান আছে, আর একজন ছেলের দায়িত্ব দিয়ে ভরপুর। তাহলে দায়িত্বর দিকে যদি তাকানো যায়, এই দিকে তাকালে সমবন্টন যদি বলতে হয়, তাহলে বলতে হবে মেয়ে কোনো অংশই পাবে না, সবটুকুই কে পাবে? কথা বলে না, সবটুকুই কে পায়? তাই পায় কিনা? ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। আর এই নারীরা তারা রাস্তায় বের হয়, তারা এই কথা বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার, কথা বলে না, ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয়নি। আপনারা আরো তাজ্জব হবেন, তাদের অনেকগুলো দাবি দোবার ভিতরে একটা দাবি দোবা এটাও ছিল যে যারা দেহ ব্যবসা করে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনারা কি শুনেছেন? যারা দেহ ব্যবসা করে তাদেরকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাও সরকারিভাবে। কিভাবে? কথা বলে না, কিভাবে? আচ্ছা, এই লোকগুলাকে যদি মূল্যায়ন করা হয় সরকারিভাবে, তাহলে এদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় প্রয়োজন আছে না? তো তাদের জন্য একটা মন্ত্রণালয় থাকবে, দেহ ব্যবসায়ী মন্ত্রণালয়। এদের জন্য আলাদা কার্ডের প্রয়োজন কিনা? এদের জন্য আলাদা কার্ডের প্রয়োজন, আলাদা ফান্ডের প্রয়োজন। এই যে নারী জাতি, নারী সমাজ, এরা ভুল বোঝার কারণে, ইসলামকে না বোঝার কারণে, কোরআনকে না বোঝার কারণে তারা এই পথে চলে গিয়েছে। অথচ তারা কিন্তু মুসলমান। তারা কি? আওয়াজ করে বলেন না, তারা কি? মুসলমান। এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলাম অনেক সুন্দর ধর্ম। ইসলাম অনেক সুন্দর ধর্ম, অনেক ন্যায় বিচার ইসলাম প্রতিষ্ঠা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা বলতেছিলাম, 2 নম্বর পছন্দের আমল হলো কন্যা সন্তান। 2 নম্বর পছন্দের আমল। 3 নম্বরে রাসূলের পছন্দের আমল হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের আমল। 3 নম্বরে হলো নামাজ। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, যখন তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, লম্বা সময় নামাজ পড়তেন, নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় রাসূল সিজদা দিতেন, লম্বা সময় ভরে ভরে রাসূল নামাজ আদায় করতেন। নামাজ আদায় করতে গিয়ে রাসূলের পা মোবারক ফুলে যেত, রাসূলের পা অনেক বেশি ফুলে যেত, ব্যথা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা। হাবিব আপনি শোনেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার হাবিব আপনি শোনেন, আপনি লম্বা সময় দাঁড়িয়ে থাকবেন না, আপনি ঘুমাবেন, এরপরে নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার আপনার প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিনটা পছন্দের আমল ছিল। এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, দ্বিতীয় নাম্বার হলো কন্যা সন্তান, তৃতীয় নাম্বার হলো রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। কয়টা পছন্দের আমল ছিল? আওয়াজ করে বলেন, কয়টা ছিল? তিনটা পছন্দের আমল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, রাসূলের বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠিয়ে দিলেন। রাসূল বলেন, আবু বকর কি বলবেন বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব শোনেন, আল্লাহর রাসূল শোনেন, আমারও তিনটা পছন্দের আমল রয়েছে, আমিও তিনটা আমল অনেক বেশি পছন্দ করি। রাসূল বললেন, আবু বকর বলো তোমার কি পছন্দের আমল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আমার এক নাম্বার পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক নাম্বার পছন্দের আমল হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, আপনাকে দেখা, আপনার চেহারাকে তাকিয়ে তাকিয়ে দেখা। এটা আমি আবু বকরের এক নাম্বার পছন্দের আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, রাসূলের চেহারা দেখতেন, এটা তার এক নাম্বার পছন্দের আমল। আমার প্রিয় ভাইরা, রাসূল যে রাতে হিজরত করেছিলেন, গভীর রাতে মক্কা ছেড়ে যখন ইয়াসরাবের দিকে, মদিনার দিকে রাসূল যখন হিজরত করেছিলেন, যখন পাহাড়ের চূড়ার ভিতরে তার আত্মগোপন করেছিলেন, সেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে তাকিয়ে রাসূলের চেহারা দেখতেছিলেন। এমন সময় বিষধর সাপ যখন তার পায়ে দংশন করে, তার পায়ের ভিতরে যখন বিষ ঢেলে দেয়, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়েছিলেন। চেহারার দিকে তাকিয়ে থাকতে বিষের যন্ত্রণায় যখন কাতর হয়ে গিয়েছে, যখন আর সহ্য করতে পারতেছিলেন না, যখন তার চোখ থেকে পানি বের হয়েছে, অশ্রু বের হয়েছে, চোখের প্রথম ফোঁটা পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়েছে। এজন্য আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার পছন্দের আমল হলো রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা, রাসূলের চেহারা দেখা এক নাম্বার পছন্দের আমল। দ্বিতীয় নম্বরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বরে পছন্দের আমল হলো ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদকে রাসূলের জন্য ব্যয় করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের দ্বিতীয় নাম্বার আমল হলো নিজের সম্পদগুলাকে রাসূলের পিছনে ব্যয় করা। দ্বিতীয় নাম্বার পছন্দের আমল। কয় নাম্বার? দ্বিতীয় নম্বরে পছন্দের আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সম্পদ সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে ব্যয় করেছে একটু শোনেন। মুসনাদে আহমদ, সিরাত ইবনে হিশাম এবং তিরমিজি শরীফের হাদিস, এগুলো কি গোপাল ভাঁড়ের গল্প? হ্যাঁ, সবগুলার রেফারেন্স আছে। যে ঘটনা সামনে আসবে এটা তিনটা কিতাবের ভিতরে পাবেন। এক নম্বরে মুসনাদে আহমদ, দ্বিতীয় নম্বরে সিরাত ইবনে হিশাম, তিন নম্বরে তিরমিজি শরীফ। তিনটা কিতাবের ভিতরে, তিনটা গ্রন্থের ভিতরে আপনি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সামনে তার হাতকে প্রসারিত করেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যে যা পারো তাই দাও, যে যা পারো তাই কি করো, যে যা পারো তাই দান করো। আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম দান করতেছিলেন। যুদ্ধ হলো তাবুক যুদ্ধ। কিসের যুদ্ধ? তাবুক। এটা কোথায়? সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চল। সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চল, যেটা মদিনা থেকে 70 কিলোমিটার দূরে। মদিনা থেকে 70 কিলোমিটার উত্তরে অবস্থিত তাবুক অঞ্চল। সেই অঞ্চলে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। কাদের সাথে যুদ্ধ হবে? রোমান সৈন্য। তারা তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্য শাসক ছিল হেরাক্লিয়াস। এদের সাথে কি হবে? যুদ্ধ হবে। তাদের পক্ষ হয়ে মক্কার ভিতরে এক জাতি তাদের পক্ষে কাজ করত। এই শাম
রাজ্যের পক্ষে মক্কার ভিতরেই এক 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 গোত্র গুপ্তচর ছিল, যাদের ব্যাপারে আসছে তাদের নাম হলো, তাদের গোত্রের নাম হলো বনু গাসসান। গোত্রের নাম কি? এরা মক্কার ভিতরেই থাকতো, কিন্তু মক্কার যত খবর, আরবের যত খবর, মুসলমানের যত খবর, সব খবর তারা কি করতো? পাচার করতো। যেমন ইরানের কিছু খবর পাচার করছে কিনা? এই বনু গাসসান, এই গোত্র, এরা হলো খ্রিস্টান। এরা কি? খ্রিস্টান। এরা মুসলমানের সব খবর কি করতো? মুসলমানের সব খবর পাচার করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে এই শাম রাজ্য, এরা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিশাল এক ষড়যন্ত্র করতেছে, মুসলমানের উপর আক্রমণ করবে। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সৈন্য প্রস্তুত করেন। কত হাজার? আওয়াজ করে বলেন না, কত হাজার? আমার প্রিয় ভাইরা শোনেন, তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য প্রস্তুত করেছিলেন যুদ্ধের জন্য। সেই সময় রাসূল তার হাতকে প্রসারিত করেছিলেন। সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা আমার জন্য কিছু দান করো, ইসলামের জন্য তোমরা কিছু দান করো, সাদাকা করো, তোমরা বেশি বেশি ইসলামের জন্য দান করতে থাকো। সেই যুদ্ধের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট দান করেছিলেন। একটা, দুইটা, তিনটা উট নয়, 1000 উট দান করেছিলেন। 70টি ঘোড়া দান করেছিলেন সেই যুদ্ধের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করেছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল, লোটা, বদনা, সুতা, সুই যা ছিল, সব রাসূলের দরবারে নিয়ে এসেছেন। রাসূল বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কি নিয়ে আসলেন আর কি রেখে আসলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের ভিতরে আল্লাহর রাসূলকে রেখে আমার ঘরের সব জিনিস আমি যুদ্ধের জন্য দান করেছি। আমার প্রিয় ভাইরা, সেই যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতকে প্রসারিত করলেন, একজন মা তিনি দেখলেন রাসূল তার হাতকে প্রসারিত করেছেন। তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তিনি তার ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, কি দেওয়া যায়, কি রাসূলের কাছে দান করা যায়, যুদ্ধের জন্য কি দান করা যায়। তিনি খুঁজে যখন কিছুই পেলেন না, কলিজার টুকরার সন্তানকে কোলে নিয়ে রাসূলের দরবারে যাবে, রাস্তায় বের হয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তার ভিতরে দেখা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বলে, মহিলা কই যাও? বলে, রাসূলের দরবারে যাই। হযরত আবু বকর বলে, মহিলা তুমি এই সময় রাসূলের দরবারে যেও না, রাসূল তোমাকে কিছুই দিতে পারবে না। রাসূল সবার কাছে চাইতেছে, রাসূল নিজের হাতকে প্রসারিত করেছেন, এখন তোমাকে দিতে পারবে না। মহিলা বলে, আবু বকর শোনেন, আমি রাসূলের দরবারে নেওয়ার জন্য যাই না, আমি রাসূলের দরবারে দান করার জন্য যাচ্ছি। আবার হযরত ওমরের সাথে দেখা হয়ে যায়। হযরত ওমর বলে, মহিলা কই যাও? বলে, রাসূলের দরবারে যাই। হযরত ওমর বলে, মহিলা রাসূলের দরবারে যেও না, এখন রাসূল তোমাকে কিছুই দিতে পারবে না। মহিলা বলে, আমি নেওয়ার জন্য যাই না, আমি দেওয়ার জন্য যাই। মহিলা তার সন্তানকে নিয়ে, কোলের সন্তানকে নিয়ে মহিলা রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহকে আমি আমার ঘরে গিয়েছি, তন্ন তন্ন করে খুঁজেছি, আমার ঘরে আপনাকে দেওয়ার মতো আমি কিছুই পাইনি। কি আপনাকে দেব? দেওয়ার মতো কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। কাফেররা যখন তীর মারবে, আপনি ঢাল হিসাবে আমার সন্তানকে ধরবেন। গত জিহাদের ময়দানে আমার স্বামী যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করেছে, আমি শহীদের বিবি হয়েছি। এই যুদ্ধের ময়দানে আপনি আমার সন্তানকে নিয়ে যান, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। এই জন্য আমার প্রিয় ভাইরা, শুধু সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন তা নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ভালোবেসেছেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন, একজন মহিলা তিনি রাসূলকে ভালোবেসেছেন। কি পরিমাণ তারা রাসূলকে ভালোবাসতেন! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার রাস্তায় হাঁটতেন। যখন সাহাবায়ে কেরামের সাথে দেখা হতো, রাসূলের সাহাবীদের সাথে যখন দেখা হতো, সাহাবায়ে কেরামকে আবেগ ভরা কণ্ঠে বলতেন, রাসূলের সাহাবীরা আপনারা কি রাসূলকে দেখেছেন? কোথাও কি আপনারা রাসূলকে দেখেছেন কিনা? সবাই যখন কান্না করত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলতেন, রাসূলের সাহাবীরা, রাসূলের কলিজার টুকরা সাহাবীরা শোনেন, যেই মদিনায় হাঁটলে রাসূলকে দেখা যায় না, যেই মদিনায় হাঁটলে রাসূলের খুশবু পাওয়া যায় না, যে মদিনায় আযান দিলে রাসূল আর ইমাম হবে না, যে মদিনায় চাইলে আর রাসূলের কোরআন তেলাওয়াত শোনা যায় না, এমন মদিনায় আমি আর বেলাল এক মুহূর্ত থাকতে চাই না। যে মদিনায় রাসূলকে পাওয়া যায় না, সে মদিনায় আমি আর থাকতে চাই না। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বরের পছন্দের আমল হলো রাসূলের জন্য খরচ করা, রাসূলের দিকে তাকিয়ে থাকা এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল হলো রাসূলের জন্য কি করা? সম্পদকে খরচ করা। আর দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূলকে ভালোবেসেছেন তা নয়, সাহাবায়ে কেরাম সকলেই নিজের জীবনের চাইতে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। দেখেন না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ। কি মানুষ? আওয়াজ করে বলেন না, কি মানুষ? কালো মানুষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম আরবে। জন্ম কোথায়? আরবের ভিতরে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, রুহুল মাআনি, তিনটা কিতাব। আরেকটা হলো আল ইসাবা ফি মানাজিলিস সাহাবা। কয়টা হলো? চারটা কিতাবের ভিতরে আসতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো আরবে। জন্ম কোথায়? আরবেই জন্ম। হেজাজ, মক্কার হেজাজে তার জন্ম। তিনি জন্মগ্রহণ করেছেন আরবে, কিন্তু তার বংশীয় লোক হলো আবিসিনিয়ান। তার যে বংশীয় লোক তারা আবিসিনিয়ার লোক, অর্থাৎ আফ্রিকার লোক। তারা কোথার লোক? আফ্রিকান লোক, কালো মানুষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হলো রিবাহ। পিতার নাম কি? রিবাহ। এবং তার মায়ের নাম হলো হামামা। মায়ের নাম কি? হামামা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন ভাই আছে। কয়জন ভাই? দুইজন ভাই। একজনের নাম হলো খালিদ বিন রিবাহ, আর একজনের নাম হলো আবু রহম। নাম কি? আবু রহম। কোথায় পেয়েছি? তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, রুহুল মাআনি, আল ইসাবা ফি মানাজিলিস সাহাবা। চারটা কিতাবের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী উল্লেখ করা হয়েছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে কোথায় চলে গেছেন? তিনি চলে গেছেন হলো দামেস্ক। কোথায় চলে গিয়েছিলেন? তৎকালীন দামেস্কে চলে গিয়েছিলেন। এটা হিমস অঞ্চল, বর্তমান সময় যেটাকে বলা হয় সিরিয়া। বর্তমানে সিরিয়া, সেই সময়ের দামেস্ক। আর অঞ্চলের নাম হলো হিমস। অঞ্চলের নাম কি? হিমস অঞ্চলে চলে গিয়েছিলেন। লম্বা সময় পার হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল তুমি কি আমাকে ভালোবাসো না? সবাই আসে, তুমি আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেলেন? আবার ঘোড়া হাঁকিয়ে কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, ঘটনার মূল কথা হলো যে সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের চাইতে কাকে বেশি ভালোবেসেছেন? আওয়াজ করে বলেন না, কাকে বেশি ভালোবেসেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আবু বকরের পছন্দের আমল গেল কয়টা? দুইটা গেছে কেবল। কয়টা গেছে? দুইটা গেছে। এক নাম্বার হলো রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো রাসূলের চেহারা দেখা। কি দেখা? দ্বিতীয় নাম্বার হলো ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সম্পদকে কার পিছনে ব্যয় করা? রাসূলের পিছনে ব্যয় করা। গেল কয়টা? দুইটা। আরেকটা আছে। কয় নাম্বার আছে? 3 নাম্বার হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের আমল। ভরা মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার 3 নাম্বার পছন্দের কাজ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আপনি বিবাহ করে নেন। আমার মেয়েকে আপনি বিবাহ করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবকে কি করলেন না? পছন্দ করলেন না। রাসূল চেহারা থেকে মুখ ফিরিয়ে
মুখ ফিরিয়ে নিলেন। এই কথার কোনো উত্তর রাসূল? আমার প্রিয় ভাইরা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন তার হাবিব কোনো কথাই বললেন না, কোনো উত্তর দিলেন না, আবু বকর তার মনের আশা বললেন, কিন্তু উত্তর পেলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল শোনেন, জান্নাতি একটা রেশমি কাপড়ের ভিতরে আপনি হযরত আয়েশার প্রতিচ্ছবি নিয়ে যান, আমার হাবিবের কাছে নিয়ে যান। হযরত জিবরিল আমিন জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবি নিয়ে রাসূলের সামনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আবু বকর নয়, স্বয়ং আল্লাহ তাআলা আপনার জন্য এই পাত্রী পছন্দ করেছে। এবার আর কোনো না আছে? আওয়াজ করে বলেন না, না আছে? আমার প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দের আমল কয়টা গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের আমল কয়টা গেছে? রাসূলের 3টা পছন্দের আমল। একটা হলো কি ব্যবহার করা? আওয়াজ করে বলেন না, কি ব্যবহার করা? যে যে কাজই করুন, কাজের ফাঁকে সুন্দর পোশাক পরুন। কাজ কষ্ট, কাজ সেটা ময়লা আর পরিশ্রমের হয়ে থাকে, কিন্তু কাজ আলাদা, চলাফেরা আলাদা। এক হলো সুগন্ধি ব্যবহার করা। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাম্বার পছন্দের আমল হলো কন্যা সন্তান, কন্যা সন্তান। 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। 3 নাম্বার পছন্দের আমল কি? নামাজ। রাসূল বলার পরে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমারও কয়টা কি পছন্দের আমল আছে? আমারও 3টা পছন্দের আমল আছে। 1 নাম্বার হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নাম্বারে আপনার পিছনে সম্পদ ব্যয় করা। 3 নাম্বারে আমার মেয়েটা যেন আপনার ঘরে চলে যায়। এই কথা বলার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি যা বলেছো সত্যই বলেছো, তবে আমারও 3টা পছন্দের আমল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে সেই 3টা আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।